যে এসআইআর আজ থেকে নাকি লাগু হবে সম্ভব। তার জন্য আমি পৌরসভা চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট পিডে আছে আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাপতি আমাদের পার্টির, তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো পৌরসভাতে আমরা 1 তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এসআইআর, আমি একটা সেল খুলছি আইনগত সহায়তা কেন্দ্র। তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পেলিং ভুল, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায়ের লোকরাই আসছে, বিশেষ করে সংখ্যালঘু লোক বেশি আসছে এখানে। তা হতভম্ব হয়েছে এসআইআরটা কি তার সম্বন্ধে জানা নেই। তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি, তার 2টো ওয়ার্ড থাকবে, তার আইনি সহায়তা দেবে, কি কারণে কার নাম কি করে বাদ যাবে না। যেরকম পেপারে দেখছেন 2002 সাল থেকে যাদের নাম এখানে আছে, অনেকজন এরকম দেখছে, অনেক আমার একটা কাউন্সিলর তার 2002 সালের নাম নাই, সে কিভাবে তাকে আইনি সহায়তা দেবো, কেন তার, এসব ব্যাপার নিয়ে আমি পৌরসভা থেকে একটা আইনি সহায়তা খুলছি। টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কি কারণে যদি কারো নাম বাদ চলে যায়, তার আমাদের যে ল সেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে। আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি। ওটা এই যে প্রত্যেকদিন 500 থেকে 1000 লোক আমাদের সামান্য ছোটখাটো ভুলের জন্য একটা আতঙ্কে ভুগছে। যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো 40-50 বছর ধরে এখানে থাকে, আগে তাদের জেনারেশন অন্য দেশে থাকতো, কিন্তু তারা এখন এখানকার ভোটার, এখানকার সব, তা আতঙ্কে ভুগছে আমাদের যদি পাঠিয়ে দেয়। এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি।